চলমান আন্দোলন সংগ্রামের অন্যতম রূপকার বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, কারা নির্যাতিত জননেতা হযরতুল আল্লাম মাওলানা জালালউদ্দিন আহমদ। বক্তব্য রাখবেন মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলনরত ৮টি দলের সমন্বয়ে আজকের ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলনের মুহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার জামাত ইসলামী বাংলাদেশের মুহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত রয়েছেন বর্তমান বিশ্বে জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলুম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত লক্ষ লক্ষ তাওহীদি জনতা। আজকে বর্তমান সরকার ৩টি বিষয়কে নিয়ে ক্ষমতায় বসেছে। একটি হলো সংস্কার করা, আরেকটি হলো গণহত্যার বিচার করা, আরেকটি হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আজকে আমরা লক্ষ্য করেছি সংস্কার বিষয়ে সরকার এবং কিছু দলের টালবাহানা শুরু হয়ে গিয়েছে। সংস্কার করতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমি পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিএনপিকে বলতে চাই, আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝার চেষ্টা করুন। আজকে সারা দেশের জনগণ জুলাই সনদের আইনে ভিত্তি চায়। আপনারা যদি টালবাহানা করেন, জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন, তাহলে ফ্যাসিবাদী শক্তির মতো আপনাদের অবস্থা করুণ হবে। গতকালকে দেখলাম ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব বললেন, ফ্যাসিবাদী শক্তিকে বললেন, আওয়ামী লীগের ভোটাররা আপনারা হতাশ হয়েন না, বিএনপি ধানের শীষ আপনাদের পাশে আছে। কি ভাই বলছে না? বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানাই। সে ভদ্র মানুষ, তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন। পরিষ্কার বলি, কোন সরকার, কোন শক্তি যদি ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে, আমরা 8 দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার জন্য অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার পরে এই ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়া না হয়, গণভোট নিয়ে টালবাহানা করা হয়, আজকে তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি, আমরা শান্তি চাই। যদি কোন দল, কোন সরকার, কোন গোষ্ঠী জুলাই সনদ নিয়ে টালবাহানা করে, আমি বলবো তারা এই
1600 লোক জুলাই আগস্টে জীবন দিয়েছে। 2013 সাল থেকে আমরা জীবন দিয়েছি, কারাবরণ করেছি। যারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে টালবাহানা করবে, তারা এই শহীদদের সাথে গাদ্দারের সামিল হবে, গাদ্দারের সামিল হবে। তাই অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন। দেশ শান্তিতে থাকবে, আমরাও শান্তি চাই, জনগণ শান্তি চাই। যদি তা না করেন, আমরা আঙ্গুল বাঁকা করতে জানি। এদেশের ইসলামী দলগুলো আন্দোলন কত প্রকার ও কি কি ভালো করে বুঝে। তাই আমি সরকারকে বলি, অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন। একথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী জনতা, 5 দফা দাবি আদায়ে আন্দোলনরত 8 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে